আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক পাসওয়ার্ড আপনি ভুলে গেলে খুব সহজে আপনি আপনার ফেসবুকে আবার লগ ইন করতে পারবেন। খুব সহজভাবে আপনি কাজটি করতে পারেন। যদি এই কাজটির জন্য আপনি অন্য কারো ফোনে ট্রাই করেন তাহলে আপনার পার্সোনাল সব কিছু যার ফোনে ট্রাই করবেন তার ফোনে উনি সব কিছু দেখতে পাবে। সেহেতু আপনি কারো ফোনে না ট্রাই করে আপনি নিজেই আপনার আইডিতে লগ ইন করতে পারেন খুবই সহজে। তো ভিউয়ার্স, ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। এর জন্য আপনার ফেসবুক অ্যাপটিতে যেতে হবে। অ্যাপটিতে গিয়ে আপনাদের অন্য কোনো অ্যাকাউন্ট থাকে ওই অ্যাকাউন্টটা এখানে থাকবে, আর যদি অন্য অ্যাকাউন্ট না থাকে এখানে আপনাদের লগ ইন নামে একটা অপশন আসবে। তো এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনি যে নাম্বার দিয়ে অথবা যে ইমেল দিয়ে আপনি যে অ্যাকাউন্টটা করেছিলেন ওই ইমেলটা অথবা যে নাম্বারে অ্যাকাউন্টটা করেছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি যেহেতু নাম্বার দিয়ে করেছি, আপনারা যদি ইমেল দিয়ে করে থাকেন তাহলে আপনারা ইমেলটা দিবেন। আমি নাম্বার দিয়ে করেছি সেহেতু আমি নাম্বারটা দিতেছি। তো আমার নাম্বার দেওয়া শেষ। এবার যে পাসওয়ার্ডটা, আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি। এবার কি করতে হবে, তবুও কারণবশত আপনার যেটা মনে হবে এমনি একটা পাসওয়ার্ড দিবেন। যেহেতু ভুলে গেছেন এখানে তো আর কিছু করার নেই। তো আমি এমনিতে একটা পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ, আমি এমনিতে একটা পাসওয়ার্ড দিয়ে দেখি, ট্রাই করি। তো দেখুন আমাদের দেখাচ্ছে ইনকারেক্ট পাসওয়ার্ড। এখানে গেট কোড যে অপশনটা আছে, আমরা এখানে গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পর এখানে আপনার ইমেইল নাম্বার চাবে। নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর এখানে ফোন নাম্বারটা যাচ্ছে। আমি যে নাম্বারে অ্যাকাউন্টটা করেছি সেহেতু আমি আমার এখানে ফোন নাম্বারটা দিব। আপনারা যদি ইমেইল দিয়ে করে থাকেন তাহলে ইমেইল অ্যাকাউন্টটা দিবেন, অথবা ইমেইলটা যদি কখনো ডিলিট হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি যে নাম্বার দিয়ে ভেরিফাই করেছিলেন ফেসবুক অ্যাকাউন্টটা সেই নাম্বারটা এখানে দিতে পারেন। তো আমার নাম্বার দেওয়া শেষ। এখানে যে দেখতে পাচ্ছেন ফিন্ট ইওর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর সার্চ অ্যাগাইন। তো আমার মোবাইল নাম্বার হচ্ছে না, যেহেতু আমি আমার ইমেল নাম্বারটা এখানে দিয়ে ট্রাই করি। আমার ইমেল নাম্বারটা দেওয়ার পর এখানে আমার ফোনে একটা কোড আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেল আইডিটা শো করছে, এখানে একটা কোড আসবে। এখানে কোডটা দেওয়ার পর আমাকে নতুন করে পাসওয়ার্ড সেট করতে হবে। আমাকে জিমেল থেকে একটা কোড পাঠাইছে, যে আপনারা দেখতে পাচ্ছেন 888697। তা আমি এখানে কোডটা বসাবো 888697। কোডটা বসার পর এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর একটু সময় নেবে। তারপর দেখতে পাচ্ছেন ইন্টারভিউ নিউ পাসওয়ার্ড। আমাকে নতুন করে পাসওয়ার্ড দিতে বলতেছে, মানে আমি পাসওয়ার্ড ভুলে গেছি, আমাকে নতুন করে পাসওয়ার্ড সেট করতে বলতেছে। আমি নতুন পাসওয়ার্ডটা এখানে দিব। আপনারা আপনাদের নতুন পাসওয়ার্ডটা এখানে সেট করে দিবেন। কমপক্ষে 6 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি। তো এখানে লেখা আছে লগ আউট মি ফেসবুক এভরি ইয়ার। তো আমি এখানে লগ আউটে টিকমার্ক দিব, মানে আমার অ্যাকাউন্টটা আবার নতুন করে লগ ইন করা লাগবে এই পাসওয়ার্ডটা দিয়ে আর ওই নাম্বারটা দিয়ে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করব। তো সময় নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কাজ হয়ে গেছে। এখন আমাকে অ্যাকাউন্টটার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে যে একটা অ্যাকাউন্ট ছিল এখন 2টা অ্যাকাউন্ট শো হয়ে গেছে। আপনারা খুবই ইজিলি কাজটি করতে পারেন, খুবই সহজভাবে। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, কখনও কারো ফোনে এই সকল কাজ করবেন না, কারণ আপনার নিজের পার্সোনাল জিনিস অনেক কিছু থাকে আপনার মেসেঞ্জারে অথবা ফেসবুক প্রোফাইলে। এগুলো কারো ফোনে যখন আপনি কাজটি করবেন আপনার পার্সোনাল জিনিসগুলো তার ফোনে সব কিছুই থেকে যাবে। আপনি হয়তো বা ডিলিট করে দিবেন, কিন্তু তার ফোনে সে একবার সেভ করে নিলে ওগুলো আপনি কখনোই ডিলিট করতে পারবেন না। সেহেতু সকলেই সাবধান। তো আজ এই পর্যন্তই। নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।